আজকে আমি এই বাটিটা দিয়ে ক্রাফট করব। বাটিটার কোনো দরকার নাই, বাটির ঢাকনাটা আমার বেশি পছন্দ হয়েছে, এই জন্য আজকে বাটির ঢাকনাটা দিয়েই কিছু করব। তো বাটির তিন পাশে যে উঁচা জায়গাগুলো ছিল সেগুলো আমি সব কেটে নিছি। এরপর আমি এখানে কিছু মাশরুম লাগাবো, কাগজের মাশরুম। এই মাশরুমগুলো আমার কাছে আগে থেকেই ছিল, আমি কোনো একদিন বানাইছিলাম। তো এর পরের দিন আমি আবার এটাকে নিয়ে বসছি। তো এই কচ্ছপটা আমি রাতের বেলা বানায় রাখছিলাম, এটার ভিডিও নেওয়া হয় নাই। তো এটাকে আমি অরেঞ্জ কালার ক্লে দিয়ে বানাইছি আর এখন সবুজ কালার করতেছি। হ্যাঁ মানে না, আসলে আমি দেখতে চাচ্ছিলাম অরেঞ্জ কালারের কচ্ছপ হলে কেমন দেখা যায়, কিন্তু যা দেখলাম একেবারে পুরোই বাজে, তাই জন্য আমি এখন সবুজ কালার করতেছি। এরপর এখানে আমি আমার হোমমেড বার্নিশ ব্যবহার করতেছি, আর তোমরা যদি চাও এটা কিভাবে বানাইছি এই টিউটোরিয়ালটা আমি অবশ্যই দিয়ে দিব। এরপর আমি এখানে সবুজ কালারের কাগজ ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম, আর এগুলো কাটার পর আমার এত বেশি মজা লাগতেছিল যে এগুলো নিয়ে আমি খেলা শুরু করে দিছিলাম। তো অনেক কষ্টে আমার খেলা শেষ করে আমি এটার মধ্যে এখন গ্লু লাগিয়ে নিব। একটা তুলি দিয়ে সুন্দর করে আঠাগুলোকে স্প্রেড করে নিচ্ছি। আয় হায়, এটা কি হয়ে গেল? যাই হোক, আমি এটা দিয়েই করব। এটাকে আবার লাগাবো, তারপর আবার করব, কারণ আমি গাইস। ভাঙা তুলি দিয়ে পুরোটা শেষ করার পরে আমি এখানে কেটে রাখা কাগজগুলো সব দিয়ে দিচ্ছিলাম, যাতে এখানে ঘাসের মতো দেখা যায়। তো ঘাসগুলো লাগানোর পরে দেখতে কিছুটা এরকম লাগতেছিল, আর এটা করতে গিয়ে আমার পুরো আঠার বিসর্জন লেগে গেছে। এরপর আমি এখানে কিছু ছোট ছোট গাছ দিতে চাচ্ছিলাম, তো এগুলো আমি আগেই বানিয়ে রাখছিলাম, এখন আমি এখানে বসায় বসায় দেখতেছি কোটা কোন জায়গায় ভালো লাগে। তো এরপর আমি আমার বানানো কচ্ছপ, ব্যাং এগুলো সব এখানে এক এক করে দিয়ে দিচ্ছিলাম। তো এই তো ফাইনাল রেজাল্ট।